সহজে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে চান এই মুহূর্তে, তাদেরকে আমি বলবো আপনারা 10,000 15,000 টাকা খরচ করার দরকার নেই। আসসালামু আলাইকুম, ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের সাহায্যার্থে বা আপনাদের সুবিধার জন্য, আপনাদের উপকারের জন্য একটি সুন্দর তথ্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আপনারা অনেকেই বলেন যে ভাইয়া স্লট পাচ্ছি না, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, বা আমার ওয়াইফ অসুস্থ, বা আমার বাচ্চাটা অসুস্থ, আমি কিভাবে দ্রুত ইন্ডিয়ান ভিসা পাবো? আমাকে একটা বুদ্ধি দেন ভাই, আমার কাছে অনেকগুলো টাকাও নেই, যে প্রায় 10,000 15,000 টাকা লাগবে যারা প্রতারক চক্র, দালাল চক্র রয়েছে এদের কাছ থেকে স্লট নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো যারা সহজে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে চান এই মুহূর্তে, তাদেরকে আমি বলবো আপনারা 10,000 15,000 টাকা খরচ করার দরকার নেই। আপনারা কষ্ট করে যেটা করবেন সেটা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনে আপনার কাগজপত্রগুলো জমা দিয়ে আসবেন। কিভাবে জমা দিব ভাই? সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনি যোগাযোগ করতে পারেন। সেখান থেকেও আমরা আপনাকে ইনফরমেশন দিয়ে দিব। এবং এখন আমি ভিডিওতেও বলছি, প্রথমে আপনাকে একটি আয়ুষ ইনভাইটেশন লেটার এবং সাথে হচ্ছে মেডিকেল আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। আপনি যে হসপিটালে যাবেন, সেটা কলকাতা হতে পারে, দিল্লি হতে পারে, চেন্নাই, তারপরে হায়দ্রাবাদ অথবা ব্যাঙ্গালোর, ঠিক আছে? যে কোনো হসপিটাল থেকে আপনার পছন্দের, অথবা আপনি যদি এটা না বুঝে থাকেন তাহলে আমাদেরকে বলবেন আপনার কি রোগ, কি সমস্যা, আমরা সেটা শুনে ওই হসপিটাল থেকে নিয়ে আসবো যে হসপিটাল আপনার এই রোগটির জন্য। যেমন অর্থোপেডিকের জন্য আপনার কোন হসপিটাল ভালো, সেটা আমরা অ্যানালাইসিস করে সেখান থেকে আপনার ডকুমেন্টসটা বা আপনার মেডিকেল ইনভাইটেশন লেটার, আয়ুষ ইনভাইটেশন লেটার আমরা সেখান থেকে নিয়ে আসবো। এবং অনেকেই এটা জানেন না যে আয়ুষ ইনভাইটেশন লেটার কিভাবে আনবেন। তো সেজন্য আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। পরবর্তীতে আয়ুষ ইনভাইটেশন লেটার আনার পর ভিসা অ্যাপ্লিকেশন করে তারপরে আপনার যে যে ডকুমেন্টসগুলো রয়েছে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য, আমাদের হচ্ছে চ্যানেলে দেওয়া আছে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়, সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন, অথবা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেই অনুযায়ী আপনার যতগুলো ডকুমেন্টস রয়েছে সেগুলো সুন্দর করে সাজাবেন, ফটোকপি করবেন। আগের যদি ইন্ডিয়ান মেডিকেল ভিসায় আপনি গিয়ে থাকেন, সেই ডকুমেন্টসগুলো সবার উপরে দিবেন, দিয়ে সুন্দর করে আপনাদের যদি 2 জন হয় 3 জন হয় সেই অনুযায়ী আপনি এটা সাজাবেন, খামের মধ্যে সাজিয়ে তারপরে হচ্ছে উপরে লিখে দিবেন আর্জেন্ট নিডেড ইন্ডিয়ান মেডিকেল ভিসা। এইভাবে আপনি সুন্দর করে হাই কমিশনে জমা দিয়ে আসতে পারেন। আশা করছি যে যদি আপনার সব ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে সর্বোচ্চ 1 মাস এর মধ্যেও আপনি কল পেতে পারেন। আর যারা আসলে এইভাবে অপেক্ষা করতে পারবেন না, বা হচ্ছে আপনাদের খুবই আর্জেন্ট কোনো সমস্যা, সেই ক্ষেত্রে আপনারা অন্য কোনো পথ অবলম্বন করতে পারেন। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভাই হিসাবে, যে আপনারা এটা সবচাইতে সহজ হয়ে আপনি এইভাবেই ভিসাটা আপনি করতে পারেন। সেক্ষেত্রে যদি হাই কমিশন থেকে কল আসে, আপনাকে হচ্ছে পরের দিন বলবে যে আপনি আইভেকে গিয়ে 40 নম্বর কাউন্টারে জমা দেন। সেখান থেকে আপনি ডকুমেন্টসগুলো সুন্দর করে নিয়ে যাবেন এবং হচ্ছে জমা দিলে আশা করছি ভিসা হয়ে যাবে। তো আমি যারা এই ধরনের দালালদের খপ্পরে পড়েন, অথবা প্রতারক চক্র, বা যারা এই ধরনের স্লট বাণিজ্য করে থাকে, তাদের জন্য আমার আজকের এই কথাগুলো, যে আপনি যদি তাদেরকে সহযোগিতা করেন তাহলে আপনি একটি অপরাধ করছেন। তো কাইন্ডলি আমি আপনাকে এটি বলবো যে আপনি আসলে কম টাকায় যদি ভিসা করতে চান, 1545 টাকা খরচ করবেন, যে শুধুমাত্র আপনার একটি ভিসার জন্য, সাথে আপনার একজন অ্যাটেন্ডেন্স রয়েছে, তাহলে সেক্ষেত্রে 3100 টাকার মতো খরচ হবে। তা আপনি ইন্ডিয়ান হাই কমিশনে আপনার ডকুমেন্টসগুলো জমা দিবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি আজকের সুন্দর একটি উপদেশ, বা আপনাদের উপকারের জন্য আমি আসলে এই কথাগুলো বললাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।